সুন্দরভাবে যাত্রী বহন করছে। তো বাচ্চাকে কীভাবে বসাইছে আর ব্যাগটা কোথায় রাখছে। আসলে আমরা মোটরসাইকেলটাই সচেতন না, যার কারণে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো মাঝখান থেকে আমরা অন্য গাড়ি দোষারোপ করে থাকি। দিন শেষে মোটরসাইকেলরাই বেপরোয়াভাবে চলাচল করে, বিপজ্জনকভাবে চলাচল করে, যার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। তো আমরা এই দিক থেকে কিছুটা হলেও শিক্ষা নিব এবং সচেতন থাকার চেষ্টা করব। দেখেন বুলেটের গতিতে যাইতেছে পালসার রাইডার। আসলে এরা কোনোদিন ঠিক হবে না। কেন একটা নিজ পরিবারকে একটু সেফভাবে নেওয়া যেত না? হয়তো বা 2 টাকা বেশি খরচ হইতো সিএনজিতে বা কারে যদি যাতায়াত করা হইতো। আমার মন চাইতেছে ভাইটাকে বুঝায় বলতে, কিন্তু সে আমাকে উল্টা জ্ঞান দিয়ে দিবে। তো বাচ্চাটা সামনের দিকে ঝুঁকে আছে, আসলে কতটা বিপজ্জনকভাবে আছে। তো আমার সন্তানকে আমি সামনে কখনো বসাই না। আপনি যতই ভালো চালান না কেন, রাস্তা এটা আপনাকে বুঝবে না, অন্য গাড়ি আপনাকে বুঝবে না। কারণ অন্য গাড়ি কোনো একটা কারণে, আল্লাহ না করুক, একটা সমস্যা হয়ে গেলে পরে কন্ট্রোল করা 2 চাকার জিনিস কন্ট্রোল করা মুশকিল। সে এইভাবে চালাইতেছে, বাবারে বাবা, এইভাবে রাপ চালাইতেছে বাচ্চাগুলো নিয়ে। আসলে লোকটাকে আমার থামাতে খুবই ইচ্ছা করতেছে। আমি 40-50-এ চালাই যেতেছি, কিন্তু এই লোকটা এমনভাবে চালাইতেছে আর কি, আমার বিবেকে বাধা দিতেছে। আমি থামাই না কেন, এই জিনিসটা আমাকে বারবার আমার বিবেক বলতেছে। কারণ এইভাবে চালাইয়া যাইতেছে আর কি, বাচ্চাগুলোর লেগে কষ্ট লাগতেছে। আসলে মানুষ কতটা অসচেতন হইলে এইভাবে মোটরসাইকেলে 4-5 জন নিয়ে চালায়। একবার ফুয়েল নেওয়া দরকার, একটু ফুয়েল নিয়ে নেই। এই পাম্পটা মোটামুটি কেরানীগঞ্জের ভালো। আমি যত পারি গ্রামে যাই ততবারই এটার নাম হলো নূর ফিলিং স্টেশন। এইখান থেকে আমি ফুয়েলটা নেই, খুব ভালো এখানকার ফুয়েল। তো কিছুটা ফুয়েল নিয়ে নেই।